ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর আলোকে 5 শ্রেণীর জমির দলিল চিরতরে বাতিল হয়ে গেল। আপনার কষ্টের কেনা জমি কি নিরাপদ? নতুন ভূমি আইনে যা বলা হয়েছে, আপনার তিল তিল করে জমানো টাকায় কেনা জমিটি কি আজ আপনার হাতছাড়া হতে চলেছে? সাবধান, 5 শ্রেণীর জমির দলিল এখন চিরতরে বাতিল। আপনার জমিটি কি এর মধ্যে আছে? আপনি কি জানেন আপনার আলমারিতে সযত্নে রাখা জমি দলিলটি আজ থেকে হয়তো কেবল একটি মূল্যহীন কাগজ? হ্যাঁ, ঠিক শুনেছেন, সরকারের নতুন ভূমি আইনে এমন 5টি ভুলের কথা বলা হয়েছে যা থাকলে আপনার দলিল চিরতরে বাতিল হয়ে যেতে পারে। কোটি টাকার সম্পত্তি মুহূর্তেই হাতছাড়া হওয়ার আগে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিউয়ার্স, একবার ভাবুন, যে জমিতে আপনি আপনার স্বপ্নের বাড়ি বানানোর কথা ভাবছেন সেটি যদি কালই সরকারের হয়ে যায়, অথবা যদি জানতে পারেন আপনার দলিলটি একটি জাল কাগজ মাত্র, আপনার সারা জীবনের সঞ্চয় কি এখন নিমিষেই ধুলোয় মিশে যাবে? আপনি কি ভাবছেন সিন্ধুকে রাখা আপনার জমির দলিলটি 100% নিরাপদ? বিদেশে রক্ত পানি করা টাকায় কেনা জমি, কিংবা বাবার রেখে যাওয়া ভিটেমাটি সবকিছুই আছে, কিংবা বাবার রেখে যাওয়া ভিটেমাটি সব ঠিক আছে তো? সাবধান, 2023 সালের নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন অনুযায়ী 5 বিশেষ শ্রেণীর জমির দলিল এখন থেকে একটুকু কাগজ ছাড়া কিছুই নয়, চিরতরে বাতিল হয়ে গেছে এই দলিলগুলো। আপনার জমির দলিলটি কি এই 5 শ্রেণীর একটি নয় তো? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি ভুলের কারণে আপনার হারাতে পারেন আপনার জীবনের সব সঞ্চয়। এখন আপনাদের বোঝার জন্য একটি বাস্তব উদাহরণ দিচ্ছি। কুমিল্লার প্রবাসী রহমতুল্লাহ সাহেবের কথাই ধরুন। 15 বছর প্রবাসে হাড় ভাঙ্গা খাটুনি খেটে দেশে এসে 5 শতক জমি কিনেছিলেন, রেজিস্ট্রি নামজারি সব করেছিলেন, কিন্তু হঠাৎ একদিন দেখেন অন্য একজন লোক এসে সেই জমিতে খুঁটি গাড়ছে। খোঁজ নিয়ে জানলেন রহমত সাহেব যে জমি কিনেছেন সেই একই জমি 5 বছর আগে আরেকজনের কাছে ভুয়া দলিলে বিক্রি করা হয়েছিল। রহমত সাহেব বছরের পর বছর কোর্টের বারান্দায় ঘুরেছেন, কিন্তু এখন আর কোর্টের বারান্দায় জুতো ক্ষয়ের দিন নেই। বাংলাদেশ সরকারের যুগান্তকারী ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর কারণে রহমত সাহেবের মতো লাখো মানুষ এখন সরাসরি প্রতিকার পাচ্ছেন। কারণ আমার জমি একজন জোর করে দখল করে নিয়েছে, এখন আমি কি করব? ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর ধারা 7 অনুযায়ী পারেন আপডেট আপনাকে ভূমিদস্যু ও জালিয়াত চক্রের বানানো নির্দিষ্ট 5টি শ্রেণীর দলিলকে এখন আইনগতভাবে সম্পূর্ণ অকার্যকর এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, বিস্তারিত বিশ্লেষণ করব কোন 5 শ্রেণীর দলিল চিরতরে বাতিল। চলুন জেনে নেই ঠিক কোন 5 শ্রেণীর দলিল এই নতুন আইনে বাতিল বা অকার্যকর বলে গণ্য হবে এবং এগুলো তৈরি করলে কি কঠিন শাস্তি অপেক্ষা করছে। 1 নম্বরে জাল বা ভুয়া দলিল। আগে মানুষ ভুয়া দাতা সাজিয়ে অন্যের স্বাক্ষর জাল করে বা মিথ্যা পরিচয় দিয়ে সাব রেজিস্ট্রি অফিস থেকে দলিল করে নিত। নতুন আইনের 4 ধারায় স্পষ্ট করে বলা হয়েছে, অন্যের স্বাক্ষর বা টিপসই জাল করে কিংবা জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে বা মিথ্যা ওয়ারিশ সেজে যে দলিল তৈরি করা হবে তা সম্পূর্ণ বাতিল হয়ে যাবে এবং এই আইনে শাস্তি থাকবে। এই অপরাধের জন্য সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড এবং বিপুল অঙ্কের অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। 2 নম্বরে মালিকানা বা হিস্সার অতিরিক্ত জমির দলিল। ধরুন পৈতৃক সম্পত্তিতে এক ভাইয়ের অংশ 2 শতক, কিন্তু সে অন্য ভাইদের না জানিয়ে 3 শতক জমি বিক্রি করে দলিল করে দিল, অথবা নিজের মালিকানা নেই এমন জমি বিক্রি করে দিল। আগে এই ধরনের দলিল নিয়ে বছরের পর বছর দেওয়ানি মামলা চলত। নতুন এই আইনে এখন থেকে নিজের হিস্সার বা মালিকানার অতিরিক্ত জমি বিক্রি করলে সেই দলিল তো বাতিল হবেই, বরং বিক্রেতার বিরুদ্ধে জালিয়াতির দায়ে 7 বছরের জেলের মামলা হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এরপরে 3 নম্বরে রয়েছে একই জমি একাধিকবার বিক্রির দলিল। আমাদের দেশে এটি একটি মারাত্মক ব্যাধি। সকালে একজনের কাছে বায়না বা বিক্রিত বিকেলে আরেকজনের কাছে। নতুন আইনের মাধ্যমে এই প্রতারণার পথ চিরতরে বন্ধ করা হয়েছে। নতুন এই ভূমি আইনে যেই ব্যক্তি কোনো জমি একবার বিক্রি করার পর তথ্য গোপন করে একই জমি দ্বিতীয়বার অন্য কারো কাছে বিক্রি করবে, সেই দ্বিতীয় দলিলটি কোনোভাবে আইনগত বৈধতা পাবে না এবং ওই প্রতারকের 7 বছর
বছরের জেল হবে। 4 নম্বরে রয়েছে জোরপূর্বক বা ভয় দেখিয়ে লিখিয়ে নেওয়া দলিল। অনেক সময় স্থানীয় প্রভাবশালী বা ভূমিদস্যুরা সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে বা প্রাণনাশের হুমকি দিয়ে দলিলের স্বাক্ষর বা টিপসই আদায় করত। নতুন ভূমি আইনে ভয়ভীতি প্রদর্শন বা জোরপূর্বক লিখিয়ে নেওয়া যে কোনো দলিলে এখন শুরু থেকেই বাতিল বলে গণ্য হবে। কেউ যদি প্রমাণ করতে পারে যে তাকে বাধ্য করা হয়েছে, তবে ওই দলিলের কোনো কানাকড়ি মূল্য থাকবে না। সর্বশেষ এবং 5 নম্বরে রয়েছে সরকারি খাল বা জনস্বার্থের জমির অবৈধ দলিল। নদী দখল করে, খালের জায়গা ভরাট করে কিংবা খাস ও অর্পিত সম্পত্তি ভুয়া কাগজে বানিয়ে যারা নিজেদের নামে দলিল করে বসে আছেন, তাদের জন্য বড় দুঃসংবাদ। নতুন ভূমি আইনে সরকারি জমি, খাস জমি, ওয়াকফ বা দেবোত্তর সম্পত্তি অবৈধভাবে দখল করে বানানো যে কোনো দলিল স্বয়ংক্রিয়ভাবে বাতিল। শুধু তাই নয়, এই ধরনের জমি দখলকারীদের উচ্ছেদ করতে সরকার এখন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং এর জন্য 2 বছরের জেলের বিধান রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভূমির মালিকদের জন্য অত্যন্ত জরুরি পরামর্শ। আইন তো হলো, কিন্তু আপনার জমি সুরক্ষিত রাখতে আপনার করণীয় কি? দলিল ও খতিয়ান মিলিয়ে দেখুন। আজই আপনার জমির মূল দলিল, ভায়া দলিল এবং সর্বশেষ খতিয়ান CSSA, RS, BRS বা সিটি জরিপ একজন অভিজ্ঞ আইনজীবীকে দেখান। অবিলম্বে নামজারি করুন। শুধু দলিল থাকলেই হবে না, দলিল করার সাথে সাথে নিজের নামে নামজারি বা মিউটেশন করে ফেলুন। নতুন আইনে নামজারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত ভূমি উন্নয়ন কর দিন। অনলাইনে ঘরে বসে এখন জমির খাজনা দেওয়া যায়। প্রতি বছর খাজনা ক্লিয়ার রাখুন। জমির দখল বজায় রাখুন। আপনার জমি ফেলে রাখবেন না। সীমানা প্রাচীর দিন, গাছ লাগান বা সাইনবোর্ড ঝুলিয়ে দিন। একবার ভাবুন তো, আপনার সারা জীবনের সঞ্চয় দিয়ে কেনা ভিটামাটি থেকে যদি আপনাকে উচ্ছেদ করা হয়, তখন আপনার পরিবারের অবস্থা কি হবে? দালালের মিষ্টি কথায় বলবেন না। নিজের দলিল আজই যাচাই করুন। ভূমি অফিসে গিয়ে রেকর্ড চেক করুন। সামান্য অবহেলা আপনার ভবিষ্যৎ অন্ধকার করে দিতে পারে। মনে রাখবেন, জমি কেনার আগে দলিল যাচাই করা আপনার অধিকার এবং দায়িত্ব। সময় থাকতে সতর্ক হন, নয়তো পস্তাতে হবে সারা জীবন। আপনার দলিলটি আজই একজন দক্ষ আইনজীবীকে দিয়ে পরীক্ষা করুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি আপনাদের জন্য সামান্যতম হলেও উপকারে এসেছে। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে, তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যাচ্ছ। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট মেম্বার, ঢাকা জজ কোর্ট, মাদারীপুর জজ কোর্ট অ্যান্ড ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন।